শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 190 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের সামনে আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটিও শুরু করলাম। এখন বাজে সকাল 6টা। প্রতিদিনের মতো আজও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই কিন্তু সংসারের সব কাজবাজ শুরু করে দিয়েছি। আর ওই যে সকালবেলা উঠেই কাজ থাকে, এঁটো বাসনগুলো কলপাড়ে রেখে এসে ঘর বারান্দা সব কিছু আগে পরিষ্কার করে নেওয়া, সেগুলোই আগে করে নিচ্ছিলাম আর কি। আর জানো তো বন্ধুরা, এখন তো তোমাদের দাদাভাই 8টার সময় কাজে বের হয় না, তাই আর কিন্তু রাতের বেলা বাসনগুলো মেজে রাখা হয় না। আর আজ তো রবিবার, তার জন্য রান্না বান্না করার কিন্তু কোনো তাড়া নেই। তবুও সকাল হলে না ঘুমটা ভেঙেই যায়, আর ঘুম ভেঙে গেলে আবারও যদি ঘুমানোর চেষ্টা করি, আর যদিও ঘুমিয়ে যাই না, সে ঘুম কিন্তু আর খুব সহজেই ভাঙতে চায় না। দেখবে তোমরা লক্ষ্য করে ভোরের বেলা যখন ঘুম থেকে উঠে না, আবারও ঘুমিয়ে যাবে, আর তারপরে ঘুম থেকে উঠলেই না মনে হয় যেন কতদিন খাওয়া হয়নি, বা কেউ যেন মেরে ছেড়ে দিয়েছে। গায়ে কিন্তু একদমই জোর থাকে না। আমার তো মনে হয়, তোমাদের কার কী মনে হয় সেটা আমি হয়তো বলতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, উঠোন বাড়ি সব ঝাঁট দিয়ে নিয়ে, আর ওই যে গোবর তো আমাদের এখানে পাওয়া যায় না, তাই জল দিয়েই কিন্তু ছড়াটা দিয়ে নিয়েছি। তারপর সব কটা দুয়ারে জল দিয়ে এই যে কলপারে বাসনগুলো রেখে গেছিলাম, সেগুলোই ধুয়ে নিতে চলে এসেছি। আর সবচেয়ে কি জানো তো বন্ধুরা, অন্যদিন তোমাদের দাদাভাই যখন কাজে বের হয় তখন কিন্তু তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করা হয়ে যায়, কিন্তু রবিবার করে না কাজে যাবে না বলে গায়ে কিন্তু একটু হলেও অলসতা চলে আসে। তাই রবিবারটা না অলসতা কাটানোর জন্য চেষ্টা করি যখনই ঘুম ভেঙে যায় তখনই উঠে পড়ার। আর রবিবারে কিন্তু অন্য দিনের থেকে একটু কাজটা বেশি পড়ে যায়, কারণ অন্য সারা সপ্তাহের জামা কাপড় কিন্তু রবিবারেই কাচতে হয়। তাছাড়া এখন তো শীত চলে গেছে, তাই প্রতিদিন কিন্তু একটু একটু করে শীতের ড্রেসগুলোও ধুয়ে নিতে হচ্ছে। আর আজকে সকাল সকাল ওই যে টাইম কলে জলও চলে এসেছিলো, তো আর কল পাম্প করে কিন্তু ধোয়ার কোনো তাড়াই থাকবে না। টাইম কলের জলই কিন্তু ঝটপট করে ধোয়া হয়ে যাবে, তাই কিন্তু বাসনগুলো মেজে নিয়ে চালটাও বসিয়ে এসেছি সেদ্ধ ভাত দিয়ে। বসিয়ে এই যে জামা কাপড়গুলো সার্ফের গুঁড়ো দিয়ে একেবারে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর কি জানো তো, অন্যদিন না মাখিয়ে রেখে দিতাম যাতে নোংরাগুলো তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু এগুলো না বেশি নোংরাও না, ওই যে একটু ঘাম লেগে থাকে তারই একটু দুর্গন্ধ আর কি। আর তোমরা যাই বলো বন্ধুরা, আমি কিন্তু মনের মতো স্বামী পেয়েছি। কেন জানো তো বন্ধুরা, তোমরা তো অনেকেই জানো আমরা মেয়েরা কিন্তু স্বামীদের অর্ধাঙ্গিনী। আমি আমার স্বামীর অর্ধাঙ্গিনী, আর আমার স্বামী আমার কাজের অর্ধাঙ্গিনী। কেন বললাম কথাটা বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই শুনে একটু হেসে ফেলবে, কিন্তু এটাই সত্যি। জানো তো বন্ধুরা, আজ কিন্তু 13 বছর পার হয়ে গেছে আমরা সংসার যাপন করছি। তো আমাদের সংসারে রোগ ব্যাধি থেকে শুরু করে কোনো একটা বড় অসুখ হলে আমাদের কিন্তু দেখার মতো কেউই থাকে না। আমার স্বামী কিন্তু সব দিক থেকে আমাকে হেল্প করে, সংসারের কাজ থেকে শুরু করে ছেলে মেয়ে মানুষ করা। আমার যখন ছেলে মেয়ে ছোটো ছোটো ছিল, আমাদের কিন্তু বাপের বাড়ি বলো আর শ্বশুর বাড়ি বলো, কেউই কিন্তু একটুখানিও হেল্প করেনি। সবই কিন্তু আমরা নিজেরাই দুজনে সব কাজবাজ ভাগ করে নিয়ে মিলেমিশেই করে তারপরে ছেলে মেয়েদেরকে বড় করেছি। আর একা হাতে বাচ্চা মানুষ করা যে কতটা ঝক্কির কাজ, যে মানুষ করেছে সেই কিন্তু বলতে পারবে। জানো তো বন্ধুরা, তোমরা আমার প্রতিটি ভিডিওতে একটু লক্ষ্য করে দেখবে, আমার সংসারের যে কোনো কাজ কিন্তু আমার স্বামীও আমাকে করে দেয়, আর আমিও করে নিই। আমরা দুজনেই কিন্তু মিলেমিশে সব কাজগুলো করে নিই। এটাই কিন্তু বাস্তব বন্ধুরা। কেন বললাম জানো তো, একে অপরের সঙ্গিনী হতে আমরা পারি, কিন্তু একে অপরের কাজ আমরা কেন করতে পারবো না? একটা জিনিস লক্ষ্য করে দেখবে বন্ধুরা, আমরা মেয়েরা যদি ছেলেদের কোনো কাজ করে থাকি না, তাহলে কিন্তু আমাদের কোনো বাহবা হয় না, বা আমাদেরকে কিন্তু নিষেধও করে না যে একটা মেয়ে হয়ে কেন ছেলেদের কাজ করছো, ওটা সম্মানের নয়, এটা কিন্তু আমাদেরকে কেউ বলবে না।
বরং আমাদেরকে চেষ্টা করবে আরও বেশি করে করিয়ে নেওয়ার। কিন্তু একটা ছেলে হয়ে যখন একটা মেয়েদের কাজ করবে তখন কিন্তু অনেকেই কথা শোনাবে যে একটা ছেলে হয়ে মেয়েদের কাজ করছিস, এটা কিন্তু সম্মানের নয়। দেখেছো বন্ধুরা, এইগুলোই কিন্তু এখন হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভাইয়ের বউয়ের যে ব্লাউজটা বানাচ্ছিলাম না, সেটা কত দূর করেছি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সকালবেলা সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, তো বাজার থেকে না একটু ভোলা মাছ নিয়ে এসেছিলো। তো মাছগুলো কেটে দিচ্ছিল আর আমি এদিকে মেশিনে সেলাই করছিলাম। আর এই যে দেখো ভোলা মাছগুলো কেটে দিয়েছে, আর তার সাথে নিয়ে এসেছিল একটা সিলভার কাপ, সেটাও কিন্তু কেটে দিয়েছে। আর সকালে রান্নাটা তো ওই বললাম সেদ্ধ ভাত করে নিয়েছি, সেগুলো খেয়ে নিয়েছি। আর এখন দুপুরের জন্য সবজি কেটে নিয়েছিলাম, বেগুন, আলু, টমেটো। আর ভোলা মাছের পাতুরি বানানোর জন্য আলু কুচিয়ে নিয়েছি, আর মশলাটাও কিন্তু করে নিয়েছি। তো রান্নাটা না আমি বসিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, দেখতে দেখতে এখন কিন্তু 11:30 বেজে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের না একটু তাস খেলার নেশা আছে। তো আমাকে মাছগুলো কেটে দিয়ে রাস্তায় গেছিলো খেলার জন্য, তো কাউকে হয়তো পায়নি, এসে কিন্তু ঘরে বসেই টিভি দেখছে। আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছিলাম। এখন বাজে 12:30। আর আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। ওগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম। আর ওদিকে তোমাদের দাদাভাইকে বলছিলাম স্নান করার জন্য, কারণ আমার যখন রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে, আমি যেই স্নান করতে যাব ওরাও কিন্তু একসাথে চলে আসবে, তখন তাড়াহুড়ো করবে আর কি। তো এখনও ডেকে ডেকে না সারাই পাচ্ছিলাম না। ওরা সবাই না এই টিভিতে কি খেলা হচ্ছিল সেটাই দেখছিল। আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এসেছি পুজো দিতে। ঠাকুর ঘরে পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার তুলসী তলায় পুজো দিয়ে নিচ্ছি। আর আমি না রান্না করে নিয়ে আগে কিন্তু বাসনগুলো মেজে নিয়েছি, সেই ফাঁকেই তোমাদের দাদাভাইও স্নানটা করে নিয়ে মেয়েকে নিয়ে খেতে বসে গেছে। আর ছেলে না টিভি দেখে দেখে ভাত খাওয়ার অভ্যাস, তাই ও কিন্তু ভাত নিয়ে ঘরের মধ্যে চলে গেছে। এখন বাজে সন্ধ্যে 7:30। আর আমার ছেলে না তোমাদের দাদাভাইয়ের সাথে পাঞ্জা লড়ছিল, তো দাদাভাই নাকি হেরে গেছিলো, তাই আমাকে ডাকলো ছেলের সাথে পাঞ্জা লড়ার জন্য। আর তোমাদের দাদাভাই না আমার পিছন দিক থেকে সুড়সুড়ি দিচ্ছিল, তাই কিন্তু আমি হেরে গেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।